যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের ওপর চাপ বাড়িয়েছেন যাতে তারা রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি মেনে নেয়। তিনি দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলেই প্রায় সঙ্গে সঙ্গে এই সংঘাতের অবসান ঘটাতে পারেন। রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াকে ইউক্রেনের কাছে ফিরিয়ে দেয়া বা ইউক্রেনের ন্যাটোতে যোগদানের মতো বিষয়গুলো বাদ দিতে হবে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যদি চান তাহলে প্রায় তাৎক্ষণিকভাবে রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করতে পারেন, অথবা তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারেন। মনে রাখবেন কিভাবে সব শুরু হয়েছিল। ক্রিমিয়া ফিরে পাওয়া যায়নি, ন্যাটোতেও যোগ দেয়া যায়নি। কিছু বিষয় কখনো পরিবর্তন হয় না। আল জাজিরা বলছে, ট্রাম্পের এই মন্তব্যের মধ্যেই ইউরোপীয় নেতারা জেলেনস্কির সাথে হোয়াইট হাউসে যাওয়ার পরিকল্পনা করছেন, কারণ ব্রাসেলস ও কিয়েভের আশঙ্কা ট্রাম্প এমন কোনো সমঝোতা স্বাক্ষর করতে পারেন যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে অত্যাধিক সুবিধাজনক হতে পারে। এদিকে ট্রাম্পের মন্তব্যের কিছুক্ষণ পরই জেলেনস্কি বলেন, পূর্বে ক্রিমিয়া সহ কিছু ক্ষেত্রে পুতিনের কাছে ইউক্রেনের ছাড় দেয়া শুধু তাকে আরও আক্রমণ চালাতে উৎসাহিত করেছে। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমরা সবাই চাই এই যুদ্ধ দ্রুত নির্ভরযোগ্যভাবে শেষ হোক এবং শান্তি স্থায়ী হতে হবে, যেমনটা বছরের আগে হয়নি যখন ইউক্রেনকে ক্রিমিয়া পূর্বাঞ্চলের কিছু অংশ ছাড়তে হয়েছিল এবং পুতিন তা ব্যবহার করেছিল নতুন আক্রমণের জন্য। 1994 সালে নিরাপত্তা নিশ্চয়তাও কাজ করেনি। যদিও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার সঙ্গে চুক্তিতে কিছু ভূখণ্ড বিনিময়ের বিষয়টি অন্তর্ভুক্ত হতে পারে, তবে জেলেনস্কি বারবার নিশ্চিত করেছেন যে ইউক্রেনীয় ভূখণ্ড দখলকারীর হাতে দেয়া হবে না।